আপনারা দেখেছেন গতকালকে এই স্বৈরাচারী খুনি হাসিনার দোসর আনোয়ারুজ্জামান লন্ডনে বসে বাংলাদেশে জনগণের মধ্যে একটা উস্কানি তৈরি করতে চাচ্ছে। সুতরাং আমরা বলে দিতে চাই, এই উস্কানিতে কেউ পা দিবেন না। আমরা দলমত নির্বিশেষে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সবাই ঐক্যবদ্ধ আছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফাসিস্ট স্বৈরাচার যেন এই বাংলার মাটিতে আর পুনর্বাসন করতে না পারে, সেই ব্যবস্থা প্রত্যাখ্যান রেখে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা আপনাদেরকে বলবো, আপনারা এই জায়গা থেকে সরে যান। আরো অনেক বিকল্প রয়েছে। যারা এই হত্যাকাণ্ডের বিচার করবে তারা এই বাংলাদেশ পরিচালনা করবে। যতই ভয়ভীতি দেখাক না কেন, আমরা রাজপথ থেকে সরে যাব না। আমরা যে অঙ্গীকার করেছি একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে ছিলাম। আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, আমরা মরণের ভয় করি না। মরণকে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে জুলাই আগস্টের সেই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলাম। কোনো মরণকে ভয় পেয়ে আমরা রাজপথে ছিলাম না। আমাদের মরণ যে কোনো সময় হবে সেটা আমরা জেনেই রাজপথে এসেছি। এবং তার সাঙ্গপাঙ্গরা আমাদেরকে বিভিন্নভাবে পেট করে যাচ্ছে, আমাদের বাংলাদেশকে বিশৃঙ্খল করার চেষ্টা করে যাচ্ছে। তারা বিগত 16 বছরে আমাদের এই ছাত্র সমাজ সহ আমজনতার উপরে নানানভাবে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছে। দেশের সকল অঙ্গ সংগঠনে লুটপাট চালিয়ে মানুষকে কিভাবে নির্মমভাবে তারা হত্যা করছে। আপনারা জানেন, জুলাইয়ে প্রায় আমাদের 2000-এর অধিক মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে এবং প্রায় 30,000-এর বেশি মানুষ আহত হয়েছে। এই আহত এবং নিহত ভাইদের রক্তের দাগ এখনো শুধু হয় নাই, রক্তের দাগ এখনো মুছে যায় নাই। তারা আবার বিভিন্নভাবে এই বাংলাদেশে বিশৃঙ্খল করার জন্য পায়তারা করতেছে। Kita